দিদিমণি করেন। Rahul salary 50% more than Rohit salary. Rahul salary same 2250, which is 8% of his salary. Then Rohit salary কত? Rahul salary more 50% more than Rohit. more than Rohit. তাহলে এটা 300 হলে এটা কত? 200. রাহুল সেভ ইজ কত? 2250, যেটা 8% অফ তার স্যালারি। তাহলে এর 8% মানে কত? 24-এর ভ্যালু কত? 2250 একের ভ্যালু। রোহিত স্যালারি কত? 200 সমান কত? 3 7 21 1 3 5 15 0 5 25 এবং 105 হাত 12 7 175 আর 12 কত হয়? 175 আর 187। অঙ্কটা কিছু ছিল না, প্রথম কার্ডটাকে ধরে নিতে পারলে হয়ে গেল। দাদা ভাই, দিদিমণি যেগুলো পারেনি বলছে, আপনি কি নিজে মানে কি বলবো, এখন বড় বড় এদের নাম করবো না, এদেরই নাম করি। আপনি কি অভয় সিং আইআইটি সবকিছু পাচ্ছেন? পিজিটাকে বলছি, লেভেল হাই, আপনি একটাও বলছেন না। The sum of salary A B 43,000, A spend 95%, B spend 80%, their savings are same. তাহলে A savings কত? A by B উল্টি যাবে, 20 বাই কত? 5। 80 হলে কত হবে এটা? 20 পেয়ে গেলাম ক্রয় মূল্য অনুপাত। their savings are same, সেম আছে বলে, তাই A স্যালারি। তো এ স্যালারি কত আসবে? এইভাবে লিখে নেন, 4 বাই কত? 5, দুটো 0, 4 2 8, 3 8 24, ছেড়ে দেন। বলেন তারপরে মাঝে কোনো প্রবলেম নাই? ঠিক আছে, 10 একই টাইপের আরো দু একটা করে দিই, তিনটে করে করি, যাও করো। তাহলে এটা কত হবে? 15%। এটা কত হবে ভাই? তাহলে এ আর বি এর অনুপাত কত আসবে? 2 আর কত? 1। 3 সমান 15 তাহলে পিজিটা উড়াচ্ছে। কি স্পিড গো, কি শিখলা? একই পাড়ায় বাসিন্দা, পিজিটা কি স্পিডে মারছে। তুমি শুভঙ্কর কি শিখলা? পিজিটা কি আমরা লিখতে না লিখতে বললে 15। The expenditure of company increase কত? 25%, then increase 30% for the 20%. Overall change of expenditure, প্রথমে 25%, then 30% for the decrease, পরপর দুবার ইনক্রিজ তারপরে ডিক্রিজ।
তার 55, 30 ইন্টু 25 কত হয়? 750, 7.5, 55 সাথে 62.5, 62.5 থেকে ডিক্রিজ। হ্যাঁ, কি বললাম? 25% একবার বাড়ি। হ্যাঁ, তাই তো থাকবে, তাই তো হবে, আলাদাই লেভেল। এইভাবে চাটুন। হ্যাঁ, এইটারই 12-13। এই তুমি কুম্ভ মেলায় যাবে না? এই তুমি কোথাও বেড়াতে যাবে না? কৃষ্ণগঞ্জ যাবে না? চলে যাও। তো 9-10 পড়ানো বলছে, সব 15 দিন পিজিটাকে দিয়ে চলে যাও, পিজিটাকে দিয়ে চলে যাও। হ্যাঁ, এই রে চাটুন কি দিল রেখেছো। এই দাঁড়া, সত্যি যাও যাও যাও, ফালতু কথা বলে লাভ নাই বললে। দাঁড়া, ওর মধ্যে শরীরের জন্য পাচ্ছি না, কত যা দেখা যাচ্ছে না। এই আইটি বাবা, কুম্ভ মেলা আলাদা জায়গা। রিয়েল সায়েন্স দেখতে গেলে কুম্ভ মেলা, গঙ্গাসাগর দেখতে হবে। ঋষি ঋষু কত সেভ বলো না, আমরা অনেক কিছুই পারিনি। কালকে আমরা সঞ্জু পিরিয়ডিক টেবিল শিখছিলাম। হ্যাঁ, ইউটিউব দেখে দেখে পাচ্ছিলাম না। ওই ওটা, ওই ভিডিওটা ওকে পাঠানো, তোর লজ্জা হওয়া উচিত। হ্যাঁ, লজ্জা হওয়া উচিত। হ্যাঁ, ওই রকম আং বাং পড়াচ্ছে সে ডিজিটাল বোর্ডে, আর ওকে বারবার বলছে এখানে উঠতে, সে আবার উঠছে না। কি ভুং ভাং বলছে পিরিয়ডিক টেবিলের, কত কিছু অমিট। তারপরে উচ্চারণ করতে পারছে না, দেখি দেখি বাংলা উচ্চারণ করছে। সেভ X% অফ ইনকাম, আর ইনকাম ইনক্রিজ কত? 26%। ওকে, এক্সপেন্ডার ইনক্রিজ কত? 20%। সেভিংস ইনক্রিজ 50%। এক্স এর ভ্যালু কত করেন? যতদূর মনে আছে 20 না 25। ইনকাম ইনক্রিজ মানে মিডিলে হয়। এক্সপেন্ডিচার কত? 20। সেভিংস 50, ইনকাম কত? 26। কি জানতে চাইছে? ভ্যালু অফ এক্স সেভ 1/5। মেরে দিয়েছি মুখস্থ একটা। ইনকাম সমান কি হয়? এক্সপেন্ডিচার প্লাস সেভিংসটা, তাহলে মিক্সচারটা মিডিলে বসবে না, ইনকাম তথা মিক্সচার। এটা কিসের রেশিও হলো? এক্সপেন্ডিচার আর কত? এক্স এর ভ্যালু তো জানতে চাইছে, তাহলে এক্স এর ভ্যালু কত পার্সেন্ট? 20%। ওগুলো তো ইনক্রিজ হয়েছিল। The family spend 8% of monthly income on charity. Okay. The কি পার্টিকুলার মান্থ ফ্যামিলি স্পেন্ড 1200 অন, কিছুই তো নাই বোন। 8% চ্যারিটি দিচ্ছে, তার ভ্যালু 1200।
করো। পুজোটা করো, কালকে করেছি ফার্স্ট। তাই আসবে। ইনকাম ইনক্রিজ কত? 25। তাহলে সেভিংসও ইয়েতে -5 গেছে। পুরো সেম অ্যামাউন্ট অনলি ও সেভ, তাহলে তো কিছুই নাই, অ্যামাউন্ট সেভ। হোয়াট পার্সেন্টেজ কত? তাহলে আপনাদের মতন করে আসি। কুড়ি আছে, তাহলে 20 বাদ দিলে কত হয়? এটা 105। তাহলে এক্সপেন্ডিচার ইনক্রিজ কত? 25। 25/80 ইন্টু 100। একশো 25/4। প্রপার ক্যালকুলেশন করো। ভানুস পে 20% ইনকাম স্যালারি রেন্ট, 20% ইনকাম স্টেশনারি, 14% ট্রান্সফার, 8% ইলেকট্রিসিটি, ব্যালেন্স এত। তা টোটাল খরচ কত? 30 আর 30 40 8 4 12 52। বাকি থাকলো কত? 48। 48 তাহলে ইন্টু 100। 8 একে 7 8 9 72। 62 হয়েছে। উনিশ দুগুণ 38, 80। বাপরে, পিছুটা সব পেরিয়ে যাচ্ছে। তেইশ করেন। 23 মান্থলি ইনকাম 12,000, হিজ মান্থলি এক্সপেন্ডিচার 10,000। নেক্সট ইয়ার ইনকাম ইনক্রিজ 12%, এক্সপেন্ডিচার 5% ডিউ টু পার্সেন্টেজ হিজ সেভিংস। ইনকাম ইনক্রিজ কত হয়েছে? 12% প্লাস 12, তাহলে এটা কত? -7। এক্সপেন্ডিচারের পর 10ই যদি ধরে -7, 7 ইন্টু কত? 10। মাইনাস হয়েছে, প্লাস হবে সেভিংসে। 12-এর মধ্যে 10 খরচ হয়ে গেলে বাকি থাকলো কত? 2। 35 12 কত? 47। তাহলে কালকে গালে কাজ দিয়েছে। Kumar's salary 30,000 per month. He spent 25% on food, rent, and 20% remaining education. But 5% is total salary paying income tax and save 5% of his total salary paying income tax. তাই 100 যদি থাকে, 25 75, তার 20% মানে কত? 15। কত থাকলো? 60। প্লাস তার সাথে 5% ট্যাক্স পেড করেছে টোটালের, তো এর 5% মানে কত?
ও ট্যাক্স পে করেছে মানে বাদ যাবে, -5, তাহলে কত হলো 55। প্রথম থেকে আসবো, আগে তো ইনকাম ট্যাক্স দেয় তারপরে তো খরচা করে। সে আগে পরে করলে সে খুব একটা ইয়ে হয় না, কিন্তু সাকসেস। এটা কত 20, 20 মানে বাদ দিলে কত হয় 9.5, 18, 19, 76, 76-এ 25% থাকলো কত 57। হ্যাঁ হবে তো, সেভ কত 8,000, 57-র ভ্যালু কত, দাঁড়াও দাও দাও দাও, পে ইনকাম ট্যাক্স and save 8,000, all 3 deduction, what will the amount available them after his savings। ও 8,000 টাকা দেওয়ার পরেও তার কত সেভিংস থাকছে না, সেভ 8,000, what will amount available him after his savings, লাস্ট লাইন পড়ো। তারপরে আমাদের অঙ্কের এখনো অবধি কোনো ভুল করিনি। 100-র ভ্যালু কত, 300, 57-র ভ্যালু কত, 3 × 7 = 21, 3 × 5 = 15 আর 2 = 17। প্রথমেই মনে হয় ঠিক করেছিলাম, ওরা যেমন সাজিয়ে দিয়েছে। হি স্পেন্ড প্রাইমারি ফুড রিমেনিং এ বাট হি পে কিন্তু 5% অফ টোটাল ইনকাম ট্যাক্স। এই বাদ দাও তো, 30,000-এর 5% মানে কত 1500। হ্যাঁ 1500 বাদ দিলে কত হবে 30,000-এর, হ্যাঁ তার 25%, আগে 20% বাদ দাও, 5600, 5700 বাদ দাও তো ভাই, 5700, দুটো 0, 7,000 15 8 দিয়ে 5 আর 6 2, 22,000 কত 800, আমরা কত পার্সেন্ট বাদ দিয়েছি 20। এবার 25%, এর 25% মানে 1/4 ভাগ, 4 × 5 = 20, 2, 4 × 7 = 28, 5700 সেম সেমই আসবে, 19 এসেছিল, 0 1 ভাই 5% কে লাস্টে নিয়ে আসো তো। তিরিশ 30,000-এর 25% বাদ দাও, হ্যাঁ 7,500 বাদ দাও তো, 22,500, 22,500-র 20% বাদ দাও, 4445, তাই তো 4500 বাদ দিলে কত থাকে, দুটো 0, 0, 4,012 মিলে 18,000 হলো। এবার এর 5% মানে কত
1500, 5% মানে বাদ দাও 1,500। প্রথমেই ঠিক করেছিলাম, যেমন যেমন করছিলাম। হ্যাঁ, পরে যে ট্যাক্সটাকে হিসাব করছে, প্রথমে আমরা ঠিকঠাকই ধরেছিলাম, 47 না কত বেরিয়েছিল, ওটাই ঠিক ছিল। 60-এর না, 105% হয়েছে। চলো, a man spend 20% of monthly salary on food, 1/4 of remaining salary on charity, save 9,600, who is the equal half of balance after spending food and charity, then his salary. আশি, তার 1/4 মানে কত, 20, থাকলো কত, 60। এবার বলছে সে সেভ করছে কত, 9,600 পার মান্থ, হুই ইজ দ্য ইকুয়াল হাফ অফ ব্যালেন্স আফটার স্পেন্ডিং ফুড অ্যান্ড চ্যারিটি। আফটার স্পেন্ডিং ফুড অ্যান্ড চ্যারিটি একটা হাফ ব্যালেন্স, তার মানে ডবল হবে। 100-র ভ্যালু কত, 3, 5। দুটো 0, 64, 4 5 20, 5 6 30, 5 6 30, 32,000। পিজুদার লেভেল আলাদা। করেন 16,500 টাকা, ইজ মান্থলি এক্সপেন্স এত টাকা, নেক্সট ইয়ার ইনকাম 25%, এক্সপেন্ডিচার 19%, ফাইন্ড দ্য সেভিংস। 25% -6, এই দুটোকে বাদ দিই, জ্বালা চুকে যায়, তাহলে বাকি থাকলো কত, এটা এক্সপেন্ডিচার হলো কত, 105, 6 ইন্টু কত, 105, বাদ দিলে কত, 60, 10, 10.5, 35.5। আর একে যদি ডেভিয়েশন নামে 10,000 ধরে করতে হয়, এই জন্মে আর এই অঙ্ক হবে না। এই ভাই এ করবো না, এর উত্তর 130 আছে, বহুবার করেছি, থার্ড এডিশনে বহুবার করেছি, হাঁপি গেছি। 130 না, 220 আছে উত্তর, দেখো উত্তর দেখো, 220, বহুবার করেছি। না এখনো মাল্টিপলে বলিনি, উত্তর মুখস্থ আছে। দেখে যাও, পিসিদার মনে খুব হিংসা, এগুলো ঠিক না, দিদিরা বলবে, বোনেরা বলবে। ইনকাম কত, 20 পয়েন্ট কত প্লাসে আছে, এটা কত কমেছে, 0.1 কমেছে, তাহলে খরচের উপর কমেছে, তাহলে 65 ইন্টু 1 কম হওয়া মানে কত, 6 পয়েন্ট কত, 5, 35।
5 7 35, তা 7 দিয়ে করলে কোথায়? হ্যাঁ 7 দুগুণে 14, 2 তো যাচ্ছে না, 18.9 হবে না। হ্যাঁ বেশি হবে, এদিকে মাইনাস হয়েছে এক্সপেন্ডিচার। একে করলে কি 7 দিয়ে ভাগ করলে তো আবার প্রথমে 1 যাচ্ছে না, দশমিক পড়বে, দশমিক পড়ে 0.22 আসবে, 20.3 অ্যান্সার। দশমিকের ভাগ ভুল করছে ও ক্যালকুলেশন। ও ছাড়া গেল 21। করেন জিডির কোশ্চেন। কটা? ইনকাম ইনক্রিজ 18, এটা -6, 6 ইন্টু 75 বাই কত? 20। 3 দুগুণে 6, 0.6। 75, 5 15 75, 5 দুগুণে 10, 45, 22.5। বাপরে 72 বসে তো মিলে গেল। তেত্রিশ, সে একই 10%, এত এত এত। করেন 37। পি ইনকাম 250% অফ কিউ ইনকাম। পি ইনকাম ইজ 250% অফ কিউ ইনকাম। পি এক্সপেন্ডিচার 180% এক্সপেন্ডিচার পি ইনকাম। করেন, আমি খাতা দেখবো। হ্যাঁ রাত্রি 11টা, ওই 11টা 12টা থেকে কোশ্চেন। এই ও খাটছে। কালকে কালকে দেবদত্তের এটাতে কি প্রেমিয়ার চলে 11:30 15টাই, ওই একা দেখছি সকালবেলা এটি দেখছি নখানা উত্তর মেরেছে, রম্ব শব্দে উড়ি দিছে। সতেরো 18 16 17 অঙ্ক তো পাচ্ছেই, আর কত করবে 2 মাসের প্রিপারেশনে? এনাফ। হ্যাঁ 26 কনফার্ম জিডি, এটুকু ঠিক। ওর যা অবস্থা 26 কনফার্ম। বয়স কত হলো 20 বুঝি না কেন। ওর একই ডায়লগ আমার সাথে দেখা হলে, দাদা আমি ধোয়াদার দুঃখ গুছাবো, দুর্নাম গুছাবো, আমি ধোয়াদাকে রোজ গাল দিই। পি ইনকাম ইজ 250% অফ কিউ ইনকাম। কিউ এক্সপেন্ডিচার ইজ 180% অফ এক্সপেন্ডিচার। পি ইনকাম 400% এক্সপেন্ডিচার। কম্বাইন্ড রেশিওর কোশ্চেন। ওই জন্য আমি করতে দিলাম তো। এবার জিডিতেও তো দিয়েছে সেম মাল একটা, 24 জিডির একটা মালই পেয়েছি। পি ইনকাম
ইনকাম ইজ 250% অফ কিউ ইনকাম। 250% মানে কত হয় ভাই? ইনকামের রেশিও 5 বাই কত? 2। এক্সপেন্ডিচার কত? 9 আর কত? 5। এই তো জানতে চেয়েছে। এবার লাস্ট লাইনে পি ইনকাম ইজ 400% কিউ এক্সপেন্ডিচার। দাঁড়াও, পি ইনকাম হলো কিউ এক্সপেন্ডিচারের 400%। তাহলে এটা যদি 1 হয়, লেখে 4 দ্বিগুণ করে লেখেও 4 দ্বিগুণ, 20 থেকে হলে 11, 8 থেকে 5 বাদ দিলে 3, খতম হয়ে গেল। এই মিডিলকার কন্ডিশন যেমন দিবে তার উপরে অঙ্কের টাইম নির্ভর। মিডিলকার এই 400%টা ভালো দিয়েছে তাই মজাই লাগলো। করেন। The income A is 50% more than B. A income is 40%. B income is 30%. তাড়াতাড়ি অ্যান্সার করেন স্পিডে। কি ব্যাপার গো মাস্টারমশাই, গুটি ফেললেন মানে? কুম্ভমেলায় চলে যাচ্ছেন নাকি? এই পড়ানো আছে? খুব ব্যস্ত গো। তাহলে A বাই B কত? 3/2। ডেভিয়েশন মেরে দাও। B কে 30, 10 বেশি এর উপরে, 3 10 কত? বাই কত? 5 6। তুমি কি পিছুস দা? বারবার তুমি কি পিছুস দা? এমটিএস দিতে যাও? যাও না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। করে দেন তাহলে। 22 মান্থলি এক্সপেন্ডিচার ইনক্রিজ কত? এই প্রপার করে দেওয়া ভালো হবে, কারণ এই পার্সেন্টেজ জানতে চাইনি। হ্যাঁ 11, 11 পরে তাহলে মাইনাস কত? 11। মান্থলি এক্সপেন্ডিচার কত? 33। 33 বাদ দিলে কত হয়? 2 বার। প্রপার করাই ভালো, কারণ পার্সেন্টেজ তো জানতে চাইনি। নিউ স্যালারি বলছে 45,000, 33,000। সেভিংস কত ভাই? 12,000। ইনকাম কত পার্সেন্ট ইনক্রিজ হয়েছে? 22%। তাহলে 22% মানে কত হবে? দুটো শূন্য যদি বাদ দিই 0, 45 দুগুণে কত? 90, 9 45, 90 আর 9 99,000। হ্যাঁ 9,900 বাড়বে তাই তো। 99,000 কি করে হয়? এইখানে লিখবো এটা ইনক্রিজ। এক্সপেন্ডিচার কত বেড়েছে? কত বেড়েছে?
11% মানে কত? 11% মানে 0 3 3 3 6, এই তো 36 30। তাহলে সেভিংস কতটা বাড়বে? নিউ সেভিংস ভাই বাদ দিয়ে দাও এর থেকে, লাস্টে 70 থাকবে একটা, 12-এর সাথে তো ওটা যোগ হবে। আগে যা বেশি ছিল এইখান থেকে ঠেসে এখানে আর পাচ্ছি না, অনেক ক্যালকুলেশন করে ফেলেছি, অত টাইম ওকে দেওয়া যাবে না। আর ইনকাম এক্সপেন্ডিচারের যেন প্রবলেম না হয়, সব কটাকে গাল দিব বলে দিলাম। কাল আর আজ দিয়ে মনে 20খানা কোশ্চিন করে দিয়েছি ইনকাম এক্সপেন্ডিচারের। এ মান্থলি কত? 25%। সেভিং ইনক্রিজ বলেছে কার? 15। তাহলে কত কম ভাই? 10 কম। তাহলে 10 বাড়বে। সেভিংস কত? এত যদি হয় সেভিংস কত? 32 68 4 8 32 4 17 68 80 বাই 3 17 কত? 51 25 আর 3 কত? 4 17 29। এইভাবে না করলে এই দশমিককে কোনোদিন মারা যাবে না। একই টাইপ সব ভাই, টাইপ এক সপ্তাহ টাইম আছে, 7 8 9 10, এক কথায় ফুল পার্সেন্টেজ। যে দুমদাম দেখা শুরু করে, যার যেটা বড় হবে যার যেটা হবে না সেটা আমার, কে জানে। ও 8 এর পরে আর বেশি নাই, সামনের দিনে শেষ হয়ে যাবে।